বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন কাঁঠাল বিচি দিয়ে মলাই শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটাকে রান্না করব। এখন দিয়ে দেব রসুন ছেঁচে দিয়েছি, একটা রসুন পুরা ছেঁচে দিয়েছি আমি। এটাকে আমি এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া হাফ চামচ। এটা হলো ছোট হস আর বড় হস মিলাই দিচ্ছি শুটকির তরকারিতে। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ছোট সস একদম অল্প আর বড় সসটা একটু বেশি দিয়ে এই যে শুটকিটি দিয়ে দিলাম। ময়লা শুটকি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন একটু হালকা নেড়ে চেড়ে আমি একটু পানি দিব, যাতে কষানোর জন্য ভালো করে কষাবো। এটাকে আমি দিয়ে দিলাম কাঁঠাল বিচি আগে দিলাম কেন, কাঁঠাল বিচি সিদ্ধ হলে তারপর আমি বেগুন দিব। নাহলে তো বেগুনগুলো একদম মাঠা হয়ে যাবে, তাহলে আর দেখতে সুন্দর লাগবে না, খেতেও সুস্বাদু হবে না। এই জন্য আমি কাঁঠাল বিচি সিদ্ধ করে নেব, পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু নেড়ে চেড়ে এটাকে মানে কিছুক্ষণ একটু কমায় দিয়া এটা আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখেন আমার কাঁঠাল বিচিটি একদম সিদ্ধ হয়েছে, মানে সুন্দর হয়েছে দেখতে। এখন আমি বেগুনগুলি দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে বেগুনগুলোরে একটু নাড়বো সুন্দর করে, মিশায়া তারপরে এটা আমি কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিলাম পানি, একটু পানি, বেশি না। বেশি পানি দিলে তো বেগুন কিন্তু, কারণ আমার কাঁঠাল বিচি তো আগেই সিদ্ধ হয়ে গেছে। এখন বেগুনগুলি দিয়ে দিব, যাতে আপনার কাঁঠাল বিচি মাঠা 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কেউ যদি অনেক সময় শুটকির তরকারিতে কাঁচামরিচ দিয়ে খেতে খুব টেস্ট হয়, এই জন্য আমি 4টা কাঁচামরিচ দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব, জালটা বারে ঢেকে দিলাম। এখন এই যে আমার তরকারিটা হয়ে আসছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এইভাবে যেন সবাই তরকারি রান্না করে খান। দেখবেন শুটকির তরকারি যত সুন্দর করে রান্না করেন ততই এটা খেতে সুস্বাদু। সবাইকে আমি এইভাবে রান্না করার জন্য অনুরোধ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি যাতে বেশি রান্না করে দিতে পারি, আপনাদের দেখাইতে পারি। আমার চ্যানেলটা যত সাবস্ক্রাইব করবেন তত আমি বেশি রান্না দিব। আপনারা দেখবেন, শিখবেন ভালো করে। আমি সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি রান্না দিতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।